মাজার পূজারী, পীর পূজারী, ভণ্ডরা এই জাতীয় কথা বলে আপনার আমার ঈমান হরণ করে। আল্লাহকে বেকায়দায় ফেলানোর মতো কোন বান্দা আল্লাহর জমিনে আজও নাজিল হয় নাই। ওগো আমার ভাইরা, একজন ব্যক্তি মারা গেল, তারপরে মুনকার নাকির আসলো সওয়াল জবাব করার জন্য। এরপরে আর ফিরে গেল না, পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আরো মানুষ মারা গেল, তাদের কবরে সওয়াল জবাব করতে যাবে, কিন্তু মুনকার নাকিরকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পেরেশান হয়ে গেল। আহারে, মুনকার নাকির কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল? ফেরেশতাদেরকে পাঠালো, যাও খুঁজে বের করো। খুঁজে খুঁজে কোথাও পায় না। সারা মুল্লুক বাংলাদেশে আসলো, আমেরিকায় গেল, মিশরে গেল, থাইল্যান্ডে গেল, ফিলিস্তিন গেল, ফিলিপাইন গেল, পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে পেরেশান। আল্লাহর কাছে যে বলল, আল্লাহ মুনকার নাকিরকে তো পায় না। আল্লাহ কয়, তাইলে আমার এখন কি হবে? চারিদিকে কত মানুষ মারা গেছে কবরে, ওদের কিরা জিজ্ঞেস করবে? মান রব্বুকা ওয়া মান দিনুকা মান নাবিয়ুকা, ভালো করে খোঁজো, সার্চ লাইট দিয়ে খোঁজো, ভালো করে দেখো স্যাটেলাইটে পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে দেখে যে পাওয়া গেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে পিঠ মুড়া দিয়ে মুনকার নাকিরের বাইন্দে রেখেছে। বাইন্দে রাখার পরে মুনকার নাকির ওই জায়গায় বান্ধা চলে গেল। ফেরেশতারা আল্লাহ আব্দুল কাদের জিলানীর কবরে মুনকার নাকিরকে বাইন্দে রেখেছে পিঠ মুড়া দিয়ে। কয় বাইন্দে রেখেছে? শিগগিরই যেই জিজ্ঞেস করো অপরাধটা কি, তার ছাড়ানোর ব্যবস্থা করো। তা না হইলে এত বিশ্বাস, এত কবর, এই কবরগুলোতে কিডা যেয়ে ওদের খবর নেবে। মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, কিডা জিজ্ঞেস করবে? আমি তো বিপদে পড়ে গেলাম। ফেরেশতারা এসে বলছে, ওগো আব্দুল কাদের জিলানী, কি এমন অপরাধ ওই ফেরেশতাদের কি ছেড়ে দেওয়া যায় না? বলছে, ছাড়বো কি করে? ওরা আমার কবরে এসে আমার সালাম দেয় নাই। কত বড় বেকায়দা অবস্থা! কয়টা তো বেকায়দা। আল্লাহ যাইয়ে বলল, আল্লাহ সালাম দেয় নাই, অপরাধ তো করে ফেলেছে। আব্দুল কাদের জিলানীর কবরে সালাম দেয় নাই, এই জন্যই বাইন্ধে রেখেছে। এখন কি করা যায়? আল্লাহ বলছে, তোমরা যেয়ে বলো আব্দুল কাদের জিলানী কি শর্তে মুক্তি দেবে। যদি নিঃশর্ত ভাবে মুক্তি দেয় দিল, যদি কোনো শর্ত জুড়ে দেয় তাইলে আমার এসে বইল। তারপরে ফেরেশতারা যেয়ে বলছে, আব্দুল কাদের জিলানী মুক্তি কি দেওয়া যায়? কয় না, বিনা শর্তে মুক্তি দেব না। শর্তটা কি? শর্ত হলো এই বাগদাদে যত কবরবাসী আছে আর কিয়ামত পর্যন্ত যত কবরবাসী আসবে সবাইকে ক্ষমা করে দিতে হবে। ফেরেশতারা যেয়ে বলল যে এই শর্ত দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এখন কি করা যায়? বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তখন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আব্দুল কাদের জিলানী, তুমি তো বড্ড ভুল করে ফেলেছো। তুমি আমার আজকে যে বিপদে ফেলেছিলে, তুমি যদি আমার বলতে যে শুধুমাত্র বাগদাদ না, শুধুমাত্র ইরাক না, তুমি যদি গোটা পৃথিবীর সকল কবরকে আর কিয়ামত পর্যন্ত যত কবর হবে সব যদি ক্ষমা করে দিতে বলতে, তাইলে আমি আজ যে বিপদে পড়ে গেছি ক্ষমা করে দিতাম। তবে তুমি যেহেতু বাগদাদের মানুষের ক্ষমা চাইছাও, সবাইকে ক্ষমা করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বলেছেন কারা কারা? হাত উঁচু করেন। সুবহানাল্লাহ বলেছেন কারা কারা? হাত নামান। নাউজুবিল্লাহ বলেছেন কারা কারা? নাউজুবিল্লাহ। পাস না ফেল কোনটা? হাত উঁচু করেন যারা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর একটু জোরে হাত উঁচু করেন। এই হলো সুবহানাল্লাহ। আর নাউজুবিল্লাহ যারা, তারা এই সবাই একজন দুইবার করে হাত উঁচু করছে। যদি সত্য না হয় তাহলে মিথ্যা। তবে যাই হোক, সুবহানাল্লাহ যারা বলেছেন সবাই ডাইরেক্ট ফেল করেছে। এইভাবে কায়দা করে ওয়াজ করলে সুবহানাল্লাহ কোথায় পড়তে হয়, নাউজুবিল্লাহ কোথায় পড়তে হয়, এইটাও আমরা ওয়াজে শিখি নাই। ভাইয়েরা আমার, হুজুর সুর দিয়ে বললেই মনে হয় ওরে আল্লাহ, মনে হয় কোরআনের কথা। কথা কয় না? আমি সুর দিয়ে বললাম বলেই এই কথাগুলোই বলে। মাজার পূজারী, পীর পূজারী, ভণ্ডরা এই জাতীয় কথা বলে আপনার আমার ঈমান হরণ করে। আল্লাহকে বেকায়দায় ফেলানোর মতো কোন বান্দা আল্লাহর জমিনে আজও নাজিল হয় নাই।